আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব লেকচার 3। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা কোর্স করবেন তারা আপনার সেশন কলেজে লিখে অবশ্যই এসএমএস করবেন। আর ইউটিউব এবং এফবি পেজের নাম শিক্ষাবাড়ি, এখানে লেখা আছে। তো আমরা আজকে এই লেকচার 3-এ আমরা চ্যাপ্টার 1 আলোচনা করব, দুইটা ম্যাথ, উদাহরণ 41 আর 44-এর 2, এই দুইটা আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখেন উদাহরণ 41-এর প্রশ্নটা আমরা যদি দেখি, x সমান cos t, y সমান sin t, z সমান tan t, বৃত্তের লিখছে t সমান 0 থেকে পাই পর্যন্ত চাপ ধরে, মানে ফাইন্ড দ্য আর্ক লেন্থ পোরশন অফ দ্য সার্কুলার হেলিক্স এত থেকে এত, t সমান 0, t সমান পাই। আপনি কি করবেন, প্রথমে এটা লিখবেন, এরপরে আমার লেকচার অনুসারে আমি যে নোটটা করে দিব, এখানে দেখেন কিভাবে করছে, আমি এভাবে না, আমি ভেঙে করবো আমার মতো করে। তো ওইটা আপনি নোট করবেন, ঠিক আছে? তো আপনি প্রশ্নটা আগে লিখবেন একটা কালার পেন দিয়ে, বা যে কোনো একটা কালার পেন। তারপরে আপনি আমার নোটটা তুলে ভালো করে করবেন, আর আমি যতগুলো ইম্পর্টেন্ট লাগে ওইগুলো কিন্তু করে দিব একদম। মোটামুটি আমি সবই করে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ সব। তো আপনি ওগুলা করলেই হবে, এরপর সাজেশন দিব, সাজেশন অনুসারে করবেন, ঠিক আছে? তো আমাদের প্রশ্নে প্রথমে এই x সমান এই মানগুলো আছে না, এগুলা cos t, sin t এবং t, এগুলা আমরা আর টি এর সাথে আমরা গিভেন দিয়ে লিখে দিব, হ্যাঁ, লিখে পরে সলভ করি। তো প্রথমে লিখছি গিভেন ভেক্টর, তাহলে আমরা এটা উদাহরণ 41 সলভ করতেছি। গিভেন ভেক্টর ভ্যালুজ ফাংশন আর টি সমান সমান cos t i ক্যাপ, এটা কিন্তু আমার, দেখেন প্রথমে ছিল এই যেটা, পরে আমার কি ছিল sin t, তাই তো? তাহলে আমি কি লিখবো, sin t এর সাথে j ক্যাপ প্লাস t k ক্যাপ, দেখেন এখানে আছে t, তাহলে t k ক্যাপ, এটা আমরা বানিয়ে নিব আর টি। তো আর টি বানাইলে আমরা জানি আমরা আর প্রাইম টিও লাগবে সূত্র অনুসারে, ঠিক আছে? কারণ সূত্র জানি, সেই সূত্রটা হলো এল সমান সমান ইন্টিগ্রেশন, হ্যাঁ, আপনার এ থেকে বি। আমরা যদি সূত্রটা বলি, এল সমান সমান ইন্টিগ্রেশন এ থেকে বি, হ্যাঁ, আর প্রাইম টি ইন্টু ডিটি। এখন এ আর বি এই দুইটা মান কিন্তু আপনার দেওয়া আছে, দেখেন এ এর মান হলো 0, বি এর মান হলো পাই, এটাই এ আর এটাই বি। তাহলে আপনি এই সূত্রটা টার্গেট, তাহলে সূত্রতে দেখেন আর প্রাইম টি আপনার দরকার, আর টি আপনি লিখছেন, তাহলে আর এটার প্রাইম টি মানে এটা একবার ডিফারেন্সিয়েশন করবেন, মানে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ যদি আমরা করি তাহলে আমরা কিন্তু এই আর প্রাইম টি পাবো। তো অন্তরীকরণ শুরু করি, cos t কে করলে আসে মাইনাস sin t i ক্যাপ, প্লাস sin t রে করলে কিন্তু cos t, তাই না? এবার প্লাস টি রে করলে কিন্তু 1 টি এর সাপেক্ষে, তাহলে আমার আসে k ক্যাপ। তো অনুসারে যদি আমি আরেকটু বোঝার চেষ্টা করি, এই টার্গেটে দেখেন এটা কিন্তু আবার একটা মডুলাস আছে সূত্রে, তাই না? এই সূত্রে যেহেতু মডুলাস আছে, তাহলে আমরা এই মানটার মডুলাসটা বের করি। মডুলাস বের করার সূত্র আপনারা কিন্তু ইন্টারে পড়ছেন, ভেক্টর মডুলাস মানে এইটার বর্গ করতে হবে, এই আই যে কে ক্যাপের সহগের বর্গ, তাহলে আই ক্যাপের সহগ কত, মাইনাস সাইন টি হোল স্কয়ার, এটা বর্গ ইয়া সহগ cos t স্কয়ার, প্লাস এটার সহগ কিন্তু 1, এটা 1 আছে, তাহলে 1 স্কয়ার। তাহলে এখানে আসে কত, সাইন স্কয়ার টি প্লাস cos স্কয়ার টি প্লাস 1, রুট ওভার তো থেকে যায়, সাইন স্কয়ার টি প্লাস cos স্কয়ার টি মানে কি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত, 1 না? তাহলে 1 প্লাস 1 কত, 2, দ্যাট ইজ আপনার এখানে আসে √2। এটাও বের করছি, এটাও কিন্তু আমরা বের করা হয়ে গেল। তো আমাদের এখন ওই সূত্রে আমরা কি করব, মান বসাই দিব না, ওই যে, তো আমাদের লিমিট আছে 0 থেকে পাই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিন্তু একদম সহজ, লেট এল বি দা। তো এইভাবে আপনি ভেঙে করতে পারলে আপনার কাছে ইজি লাগবে, দেখবেন আর্ক লেন্থ এট টি সমান সমান 0 টু টি সমান সমান পাই বিন্দুতে। অতএব এল সমান সমান বলতে পারি 0 থেকে পাই, এ এর মান এটা আর বি এর মান এটা সূত্র অনুসারে, তাই না? তো সূত্র তো আমার কি ছিল, আর প্রাইম টি ইন্টু ডিটি। তো ইন্টিগ্রেশন 0 থেকে পাই, দেখেন এই মডুলাসের এতটুকুর মান কি আমরা বের করছি, প্রথমে এটা বের করে এটার মডুলাস বের করছি না, এটার মান কত বের করছেন, √2 ইন্টু ডিটি। তাহলে এবার এটাকে আমরা লিমিটটা বসাই দিই, √2 এই টি লিখবো, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিমিট বসাই দিব 0 থেকে পাই। তাহলে একবার আমি টি এর জায়গায় পাই বসাই, √2 পাই মাইনাস, সূত্রের মাইনাস, এবার 0 বসাই, √2 ইন্টু 0, তাহলে আমি বলতে পারি √2 পাই। তো আমি এখানে বলতে পারি ইউনিট, ইউনিট মানে একক, ঠিক আছে, এটাই आंसर। তো দেখেন আহামরি কঠিন, কিন্তু এইভাবে আপনাকে দিয়ে আসতে হবে পরীক্ষার হলে, তাহলে আপনি পূর্ণাঙ্গ মার্কস পাবেন। আর যদি আপনি শর্টকাট দেন তাহলে হবে না, আর টিচারও কিন্তু বুঝে ফেলবে যে আপনি অসৎ উপায় অবলম্বন করেছেন। তো বি কেয়ারফুল যখন খাতাগুলা
লিখবেন, এভাবে লিখবেন। এরপরে আসেন আমরা করব 44। তো এই 44-এর দেখেন আমরা 2 নাম্বারটা সলভ করব। ফাইন্ড দ্য আর্ক লেন্থ অফ দ্য গ্রাফ অফ দ্য ফলোইং ফাংশন। লেখে চাপ দৈর্ঘ্য নির্ণয় করব। তো ft সমান t স্কয়ার i ক্যাপ প্লাস cos t t sin t j ক্যাপ, দেখছেন sin t minus t cos t k ক্যাপ। তো এই ক্যাপ, এটা ক্যাপ দিব এখানে, গাঢ় করে মানে এখানে একটা ক্যাপ দিতে হবে। তো এটা দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে, 7 কলেজে কিন্তু 17 সালে আসছে, তাছাড়া ন্যাশনালে কিন্তু অনেক কম আসছে। তো 7 কলেজের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এইটা আসলে আমরা সলভ করি। তো এই মানগুলো কি আমার দেওয়া আছে না? তাহলে এই টি কিন্তু আপনার দেওয়া আছে, তাহলে আপনি কি বাই করবেন? এফ প্রাইম টি, আগের অঙ্কটার মতোই করব। তো আগের সূত্রে যেমন আর প্রাইম টি দিয়েছিলাম আমরা এখানে, যেখানে ওইখানে শুধু এফ প্রাইম টি দিয়ে অঙ্কটা করব। ঠিক আছে, আর ডেরিভেটিভ এর আমার যত কাজ দরকার সেটা আমরা করে নিব, সমস্যা নেই। তাহলে সর্বপ্রথম আমরা যেটা গিভেন দেওয়া আছে এটা আমরা লিখে নিব। হ্যাঁ, তাহলে আমরা উদাহরণ 44-এর 2 লিখব কি? গিভেন ভেক্টর ভ্যালুড ফাংশন ft সমান সমান t স্কয়ার i প্লাস cos t প্লাস t sin t j ক্যাপ প্লাস sin t মাইনাস t cos t k ক্যাপ। ঠিক আছে, কে ক্যাপ। তো এখন আমার এটা কি বের করতে হবে বলেন তো? সূত্র অনুসারে আগেরটার মতোই f প্রাইম t বের করবেন না? তাহলে এটাকে যদি আপনি বের করেন, দেখেন এখানে কিন্তু t টু দি পাওয়ার স্কয়ার আছে। t স্কয়ার মানে x টু দি পাওয়ার n এর সূত্র পড়ছে এটা, t স্কয়ার। তো x টু দি পাওয়ার n এর সূত্র হলো nx n minus 1। তাহলে দেখেন t স্কয়ার, t স্কয়ার যদি আপনি বলেন n এর মান 2 টু t, তাহলে 2 minus 1 দ্যাট ইজ কত হয়? 2 টির উপরে 1 মানে 2t। তাহলে দেখেন এই এতটুকু সূত্র xn এর সাথে কম্পেয়ার করলে আমার আসে 2t। তাহলে t স্কয়ার মানে আমরা জানি কি 2t, এই i। ঠিক আছে, এবার আসেন এইটা প্লাস, এখন এখানে এখানে আছে কত? cos t। তাহলে cos t কে যদি আপনি ডেরিভেটিভ করেন, এখানে কিন্তু একটা রাশি, এখানে কয়টা রাশি? একটা রাশি। তাহলে cos t কে করলে আমরা জানি মাইনাস sin t, কারণ এটা দ্বিতীয়টা, তাহলে এটা প্রথম ছিল। তাহলে প্রথমে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি ডেরিভেটিভ করলে মাইনাস হয়ে যাবে sin t। এটা গেল। এরপরে আসি প্লাস, এখানে প্লাস হবে প্লাস। এবার দেখেন এই যে এখানে একটা টি আছে, আবার একটা সাইন টি আছে, মানে এখানে আমরা বলতে পারি প্রথমেই দুইটি রাশি আছে। ঠিক আছে, তো দুইটি রাশি যদি থাকে এখানে দুইবার ডেরিভেটিভ করতে হবে। এখানে কিন্তু কস্টি মানে একটা ছিল, এখানে আমরা দুইবার যদি করি, খেয়াল করেন প্রথমে টি রে যদি করি, টি রে করলে হয় 1 টি এর সাপেক্ষে, তাহলে আমরা প্রথমে বলবো সাইন, পরবর্তীতে আমরা প্লাস দিব ইউভি, ধরেন ইউভির সূত্র অনুসারে এটা লিখলাম। তো এরপরে সেকেন্ড বার টি লিখবো, এই সাইনটি চেঞ্জ করবো, সাইনটিকে চেঞ্জ করলে হবে কস্টি। তো আপনি যদি না বুঝেন, ইউ আর ভি এর একটা সূত্র আছে, ওই সূত্র অনুসারে আমরা অ্যাপ্লাই করে নিই এবং জে কে। ঠিক আছে, প্লাস এবার আসেন এখানে করবো। তো এখানে দেখেন তো এখানে কয়টা? একটা না, এখানে কিন্তু একবারই হবে। সাইনটিকে করলে সরি, সাইনটিকে করলে হবে কস্টি, সাইনটিকে করলে কি কস্টি। এরপর আসি মাইনাস টি, টি রে করলে 1, তাহলে হবে কস্টি এটাকে। তো এই প্রথমে টি রে করছি, পরে এটাকে একই রাখছি। এবার আমি টি কে রাখবো প্লাস, সূত্রের প্লাস, টি কে রাখবো কস্টি, কস্টিকে করলে কি হবে বলেন তো? মাইনাস সাইন টি না? তাহলে মাইনাস মাইনাস আমি দেখেন এখানে প্লাস দিয়েছি, মাইনাস মাইনাস কি দিয়েছি? প্লাস সাইন টি আর কে কে। আশা করি ক্লিয়ার। এরপরে দেখেন এই সাইন টি, এটা কিন্তু প্লাস, এই সাইন টি কাটা যায়, এরপরে এই কস্টি, কস্টি কাটা যায়। তো এরপর আমার কি কি থাকে? 2t i ক্যাপ প্লাস t cos t j ক্যাপ প্লাস t sin t k ক্যাপ, t sin t k ক্যাপ এগুলা থাকে। তো আমরা কিন্তু এটা বের করে ফেললাম। এরপর আমার কি টার্গেট? f প্রাইম t মডুলাস বের করতে হবে। এটা মডুলাস কি? এই সহগগুলোর স্কয়ার। তাহলে সহগ কত এখানে? 2t স্কয়ার, এখানে সহগ কত? t স্কয়ার cos স্কয়ার t, সহগগুলোর স্কয়ার। আর এখানে সহগের স্কয়ার করলে কত আসে বলেন তো? t স্কয়ার sin স্কয়ার t। ঠিক আছে, এই যে এটি সহগের স্কয়ার করছি, এই হিসাব করি, তাহলে 4t স্কয়ার প্লাস এখানে আসে t স্কয়ার, যদি আমি কমন নিই তাহলে আসে আমার cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t। এখন বলেন তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তার মান কত? 1 না? আমরা বলতে পারি 4t স্কয়ার প্লাস t স্কয়ার ডট 1। তাহলে 1 আর লেখার দরকার নেই, তাহলে রুট ওভার কত? 5t স্কয়ার। এখন আপনি এটা আলাদা করেন, রুট 5 স্কয়ার রুটে কাটা দেবো, রুট 5t। এখন আমাদের প্রশ্নে একটা সীমা দেওয়া আছে, t এর মান 0 থেকে পাই পর্যন্ত, এটা a এর মান, এটা b এর মান, আগের মতই। let L be the arc length at t
টি সমান সমান 0 টু টি সমান সমান পাই, অতএব এল সমান সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই বিন্দুতে এফ প্রাইম টি মডুলাস ডিটি। ঠিক আছে, তাহলে আর টি এর সূত্রের জায়গায় আমি জাস্ট এফ প্রাইম টি দিয়ে দিব, তাই তো। আর এটা এ, এটা বি ছিল, অরিজিনাল সূত্রে ছিল এ বি, কিন্তু তো এর জায়গায় 0 আর পাই এই দুটো আমার লিমিট আছে। তো এখন বলেন এটার মান কি আমরা বের করছি? এটার মান কত বের করছেন? √5t ইন্টু ডিটি। তো এই √5 লিখলাম, লেখার পর টি আর টি যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি হয়? টি স্কয়ার বাই 2 হয় না? হয় না? তাহলে আমরা বলতে পারি √5, তাহলে টি স্কয়ার বাই 2, তাহলে এই 2 লিখলাম আর এই লিখলাম টি স্কয়ার। ঠিক আছে, আর ইন্টিগ্রেশন 0 থেকে পাই আমি লিখে দিলাম। তো এরপর আমি বলতে পারি √5/2 টি স্কয়ার লিখলাম, এখানে 0 থেকে পাই, কারণ টি এর জায়গায় তুমি মানটা বসাতে হবে, কারণ টি এরই আমার সীমা ছিল। √5/2 টি এর জায়গায় একবার পাই বসাই, তাহলে কত আসে? পাই স্কয়ার মাইনাস টি এর জায়গায় 0 বসাই 0 স্কয়ার, তাহলে এটার সাথে এটা গুণ করলে আসে √5/2 পাই স্কয়ার ইউনিট। তাহলে আশা করছি আমি দুইটা ম্যাথই কিন্তু বুঝাতে পারলাম। এখন আপনি বলেন, আমি যদি এই একটা করে দিতাম, আর এটা কিন্তু আপনারা করতে পারতেন না, কিন্তু তারপরেও কিন্তু আমি করে দিচ্ছি, কারণ এই জায়গাটা যদি আপনি আটকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল এই ডেরিভেটিভের জায়গাটা। তো এই ডেরিভেটিভের জায়গাটা একটু ঠিক করবেন, ভালো হবে, আপনি পারবেন। তো যারা আপনার অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত কোর্স করবেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।